মধ্যপ্রাচ্যের বুকে অবস্থিত একটি শক্তিশালী দেশ হলো ইরান, যারা শুধুমাত্র তাদের প্রাচীন সভ্যতা, ইসলামী বিপ্লব কিংবা তেল সম্পদের জন্য নয়, বরং তাদের আধুনিক ও ভয়ঙ্কর সামরিক শক্তির জন্য আজ তারা পুরো বিশ্বজুড়ে আলোচিত একটি দেশ। কারণ তাদের কাছে রয়েছে এমন শক্তিশালী অস্ত্র যেগুলো আমেরিকা, ইসরায়েল এমনকি পশ্চিমা জোটকেও চিন্তায় ফেলে দিয়েছে। শুধু তাই নয়, তাদের রয়েছে এক বিশাল সাইবার বাহিনী ও গোপন পরমাণু কর্মসূচি। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব ইরানের সবচেয়ে ভয়াবহ অস্ত্রগুলো, যেগুলো তাদেরকে সবচেয়ে শক্তিশালী করে তুলেছে। আপনি যদি মনে করে থাকেন যে ইরান এখনো পিছিয়ে রয়েছে, তাহলে এই ভিডিওটি আপনার ধারণা পুরোপুরি বদলে দিতে পারে। তো চলুন শুরু করা যাক। শাহাব-3 ব্যালিস্টিক মিসাইল। ইরানের সবচেয়ে পরিচিত এবং ভয়ঙ্কর ব্যালিস্টিক মিসাইলগুলোর একটি হলো শাহাব-3 ব্যালিস্টিক মিসাইল, যেটি একেবারে ইসরায়েলের ঘুম হারাম করে দিয়েছে। এই মিসাইলটির সর্বোচ্চ গতি প্রায় 2000 কিলোমিটার এবং ইরান থেকে ছোড়া হলে এটি সহজেই ইসরায়েল এমনকি পূর্ব ইউরোপের দেশগুলোর সীমান্তে খুবই অল্প সময়ের মধ্যে পৌঁছে যাবে। তাছাড়া এটি মোবাইল ট্রাক ভিত্তিক লঞ্চার থেকেও নিক্ষেপ করা যায়, মানে প্রতিপক্ষ চাইলে সহজে এটিকে ধ্বংস করতে পারবে না। ইরান দাবি করে আসছে এই মিসাইলটি পারমাণবিক ওয়ারহেড বহন করতে সক্ষম। যদিও তারা প্রকাশ্যে পারমাণবিক অস্ত্র তৈরি করেছে বলে ঘোষণা দেয়নি, তবে অনেক দেশই মনে করে ইরানের কাছে পারমাণবিক ওয়ারহেড রয়েছে। বর্তমানে ইরান এই ব্যালিস্টিক মিসাইল দিয়ে ইসরায়েলের মতো দেশের সঙ্গে যুদ্ধ করে যাচ্ছে। খোরামশাহর ক্ষেপণাস্ত্র। ইরানের খোরামশাহর শহরের নাম অনুসারে নামকরণ করা হয়েছে এই ক্ষেপণাস্ত্রর। এটি একটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যা ইরান 2017 সালের জানুয়ারিতে পরীক্ষা করেছিল এবং এটি 1000 থেকে 2000 কিলোমিটারের মধ্যে পাল্লা দিয়ে 1800 কেজি ওয়ারহেড বহন করতে পারে, যা নিয়মিত ব্যালিস্টিক মিসাইলের তুলনায় অনেক বেশি। আর আরেকটি ভয়ঙ্কর দিক হলো এর গতি। প্রথমে যখন ইরান এই মিসাইলের ঘোষণা দিয়েছিল, তখন অনেকেই এটাকে দুর্বল মিসাইল বলে ভুল করেছিল, কিন্তু বাস্তবে এটি তার থেকেও বেশি শক্তিশালী। কারণ মূল টার্গেটকে আঘাত হানতে এটি এতই দ্রুত চলে যায় যে প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা অনেক সময় এটিকে শনাক্ত করার আগ মুহূর্তেই এটি তাদেরকে ধ্বংস করে দেয়। শাহেদ 136 ড্রোন। ড্রোন যুদ্ধের ক্ষেত্রে ইরান বর্তমানে আর কোনো তৃতীয় বিশ্বের দেশ নয়, বরং তারা নিজেরাই যথেষ্ট। কারণ শাহেদ 136 ড্রোনটি বিশ্বের সামরিক অঙ্গনে আতঙ্কের এক নতুন মাত্রা তৈরি করেছে। এই ড্রোনকে বলা হয় লোয়ারিং মিনিশন, অর্থাৎ এটি টার্গেট এলাকায় ঘোরাফেরা করে টার্গেটকে শনাক্ত করে তারপর সোজা গিয়েই তাকে আঘাত হানে, অনেকটা উড়ন্ত বোমার মতো। তাছাড়া এটাকে ধ্বংস করাটাও কঠিন, কারণ এটি ছোট এবং একাধিক একসঙ্গে ছোড়া হয়। এই ড্রোন এতটাই কার্যকর যে রাশিয়া পর্যন্ত ইউক্রেন যুদ্ধে ইরানের এই ড্রোন ব্যবহার করেছে। সব মিলিয়ে এর বিশেষত্ব হলো এটি সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করার ক্ষমতা রাখে এবং এটি খুবই কম খরচে তৈরি। বাভার 373 মিসাইল সিস্টেম। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা শক্তির দেশগুলো ইরানকে যখন আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম দিতে অস্বীকৃতি জানিয়েছিল, তখন তারা নিজেরাই তৈরি করে ফেলে এই মিসাইল সিস্টেম। এর ক্ষমতা এতটাই যে এটি 300 কিলোমিটার দূরত্বের যুদ্ধ বিমান, ড্রোন এমনকি ব্যালিস্টিক মিসাইলকে শনাক্ত করে সেটিকে ধ্বংস করতে পারে। এটির রাডার, ট্র্যাকিং সিস্টেম এবং অটোলঞ্চ প্রযুক্তি অত্যন্ত উন্নত। ইরান মূলত এটির কার্যকারিতা প্রদর্শন করেছে নিজস্ব মাটিতে ড্রোন প্রতিহত করার মাধ্যমে। আর সবচেয়ে বড় ব্যাপার হলো এটি ইরানের একেবারে দেশীয় প্রযুক্তিতে তৈরি, যা ইরানকে সামরিকভাবে শক্তিশালী করে তুলেছে। স্পিডবোট ও নৌমাইন যুদ্ধ। বড় বড় যুদ্ধজাহাজ থাকলেই যে কোনো দেশ সামুদ্রিকভাবে শক্তিশালী হয়, সেটা ইরান আবারও ভুল প্রমাণ করেছে। তারা মনে করে ছোট ছোট আকারের স্পিডবোট যদি ক্ষেপণাস্ত্র, কামান এবং মাইন দিয়ে তৈরি করা হয়, তাহলে বড় জাহাজের থেকেও এটি আরও ভয়ঙ্কর হয়ে উঠবে। ইরানের IRGC পরিচালিত নৌবাহিনী পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে ছোট ছোট শত শত স্পিডবোট মোতায়েন করে রেখেছে। এদের গতি অনেক বেশি এবং প্রতিটি বোটে রয়েছে অ্যান্টিশিপ মিসাইল, টর্পেডো এমনকি ড্রোনও। এসব বোমা হঠাৎ করে একসঙ্গে আক্রমণ চালিয়ে বিশাল আকারের মার্কিন যুদ্ধজাহাজকেও বিপাকে ফেলতে পারে। পাশাপাশি ইরান তাদের তীরে ও গভীর পানিতে নৌমাইন বসিয়ে রেখেছে, যেগুলো শত্রুদের জাহাজে বিস্ফোরণ ঘটাতে পারে। ফাতেহ সিরিজের ক্ষেপণাস্ত্র। ইরানের ফাতেহ 110 এবং ফাতেহ 313 ক্ষেপণাস্ত্র সিরিজ হলো এমন এক অস্ত্র যেগুলো অনেক নির্ভুলভাবে কাজ করে থাকে। সাধারণত ব্যালিস্টিক মিসাইলগুলো শত্রুর অবস্থান লক্ষ্য করে ছোড়া হলেও তাদের সঠিকভাবে লক্ষ্যভ্রষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু ইরানের এই ফাতেহ সিরিজের মিসাইলগুলো গাইডেড প্রিসিশন প্রযুক্তিতে তৈরি। আর এই প্রযুক্তিতে তৈরি করা ক্ষেপণাস্ত্রগুলো টার্গেট যেখানেই থাকুক না কেন, ক্ষেপণাস্ত্র সেটিকে খুঁজে বের করে আঘাত করে
এটি প্রায় 300 কিলোমিটার দূরের টার্গেটকেও 10 মিটারের ভেতরে হিট করতে পারে। তাছাড়া এর গতি এত বেশি যে শত্রুপক্ষের এয়ার ডিফেন্স এটিকে সহজে থামার আগেই এটি তাদেরকে ধ্বংস করে দেয়। বিশেষ করে ইরান যখন মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত হানে তখন তারা এই সিরিজের মিসাইল ব্যবহার করেছিল, যা দেখে মার্কিন প্রযুক্তি বিশ্লেষকরাও স্বীকার করেছে যে এটি মধ্যপ্রাচ্যের অন্যতম ভয়ঙ্কর মিসাইল আক্রমণ। হারমুজ 1 এবং হারমুজ 2 ইরানের সবচেয়ে ভয়ঙ্কর এবং ট্যাকটিক্যাল মিসাইলগুলোর মধ্যে অন্যতম হলো হারমুজ সিরিজ মিসাইল। এই ব্যালিস্টিক মিসাইলগুলো মূলত ডিজাইন করা হয়েছে নৌবাহিনীর বিরুদ্ধে ভয়ঙ্কর অ্যাকশন নেয়ার জন্য। এগুলোকে বলা হয় অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল, যা খুব কম দেশই তৈরি করতে সক্ষম হয়েছে। এই মিসাইলটির সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এটি চলমান জাহাজকে নিখুঁতভাবে আঘাত হানতে পারে, যেটা প্রযুক্তিভাবে অত্যন্ত কঠিন কাজ। ইরান দাবি করেছে এই মিসাইলগুলোর রেঞ্জ প্রায় 300 কিলোমিটার এবং এটি জিপিএস ও ইলেকট্রিক গাইডেন্স সিস্টেম ব্যবহার করে লক্ষ্যবস্তু শনাক্ত করে। হারমুজ 1 মূলত রাডার ধ্বংসে ব্যবহৃত হয় আর হারমুজ 2 মূলত ব্যবহার করা হয় সরাসরি শত্রুদের যুদ্ধ জাহাজকে ধ্বংস করতে। খালিজে ফার্স সুপারসনিক মিসাইল। খালিজে ফার্স মিসাইলটি ইরানের তৈরি একটি সুপারসনিক অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল, যার গতি শব্দের থেকেও 3 গুণ। আর এর এত দ্রুত গতির কারণে শত্রুপক্ষের রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থা এটিকে শনাক্ত করতে পারে না। ইরান এই মিসাইলটি তৈরি করেছে বিশেষভাবে পারস্য উপসাগরের মার্কিন যুদ্ধ জাহাজের মোকাবেলার জন্য। এটি নিচ থেকে লক্ষ্য শনাক্ত করতে পারে। মূলত এই মিসাইলটি প্রযুক্তিগতভাবে এতটাই উন্নত যে অনেক সামরিক বিশ্লেষকরা এটাকে গেম চেঞ্জার বলে দাবি করেছেন। দ্য ইনভিজিবল আর্মি অফ সাইবার ওয়ারফেয়ার। গোটা বিশ্ব যখন পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র নিয়ে ব্যস্ত, ইরান তখন এক ভিন্ন পথে নিজেদেরকে শক্তিশালী করে তুলেছে। ইরানের সাইবার বাহিনী অত্যন্ত গোপন বাহিনী। তাদের রয়েছে অ্যাডভান্স প্রেসিডেন্ট থ্রেট ইউনিট এবং কোবাল্ট মিরাজ ইউনিট। এই ইউনিটগুলো শুধু সরকারি ওয়েবসাইটই হ্যাক করে না, বরং শত্রুদের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামোর উপরও আক্রমণ চালায়। তারা এই সাইবার সিকিউরিটির মাধ্যমে ইসরায়েলের বিভিন্ন সরবরাহ ব্যবস্থায় হ্যাকিং করে নষ্ট করে ফেলেছে। তাছাড়া পশ্চিমা দেশগুলো তাদের বিরুদ্ধে কি কি ষড়যন্ত্র করছে সেগুলো তারা এই সাইবার সিকিউরিটির মাধ্যমে বের করে ফেলে। প্রক্সি যুদ্ধের নেটওয়ার্ক। হিজবুল্লাহ, হুথি এবং শিয়া মিলিশিয়া বাহিনী। ইরান তাদের নিজস্ব সৈন্য ছাড়াই গোটা মধ্যপ্রাচ্যে সামরিক প্রভাব বিস্তার করেছে, যেমন লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি, ইরাক ও সিরিয়াতে শিয়া মিলিশিয়া বাহিনী তৈরি করেছে ইরান। তারা মূলত ইরানের পক্ষ হয়ে যুদ্ধ করে। এর ফলে ইরান তাদের নিজেদের মাটি থেকে সরাসরি যুদ্ধ না করেই যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করতে পারে। আর এই নেটওয়ার্ক শুধু সামরিকই নয়, বরং ধর্মীয়, রাজনৈতিক এবং কূটনৈতিকভাবে ইরানের জন্য এক বিশাল প্রভাব তৈরি করেছে।